নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। আজ রবিবার, আজ একটি বিশেষ দিন। আজ হলো গঙ্গা পুজো। আপনাদের সকলকে গঙ্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজ বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা ভাবছো এত রেডি হয়ে কোথায় যাচ্ছি? দাঁড়াও বলছি। তার আগে বেরিয়ে পড়ি, তারপর রাস্তায় যেতে যেতে তোমাদের বলছি। আর আমি কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তাই আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি, আমি আর ভাই। মুর্শিদাবাদের কিছু কিছু জায়গা আপনাদেরকে খুব শর্টে আজকে আমরা দেখাবো। আর কোথায় যাচ্ছি সেটা তো জানতেই পারবে। আর হ্যাঁ, আমি তোমাদেরকে বিশ্ববিখ্যাত গায়কের বাড়িও কিন্তু দেখাবো, তাই ভিডিওটা কিন্তু একেবারেই স্কিপ করবেন না। সর্বপ্রথমেই আমরা এই যে হাজারদুয়ারির সামনে দিয়ে চলে যাচ্ছি, এটা হাজারদুয়ারির পেছন দিক। তারপরে আমরা যেটা দেখব সেটা হলো নসিপুর রাজবাড়ি। হ্যাঁ, এটাই হলো নসিপুর রাজবাড়ি, যেটা রাজা দেবী সিংহের রাজপ্রাসাদ ছিল, বহু পুরনো একটি রাজপ্রাসাদ। এবার আমরা এই বাড়িটির সামনে দিয়ে যাচ্ছি, সেটি হলো জগৎ শেঠের বাড়ি। আমি এগুলো নিয়ে একটা ফুল ভিডিও একে একে তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসব। তোমরা কিন্তু সবকটা আমার সঙ্গে ঘুরবে এবং দেখবে। এবার দেখে নাও আমাদের বিখ্যাত নসিপুর ব্রিজ। এই নাও, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা জিয়াগঞ্জে ঢুকে পড়েছি। তাহলে এবার আন্দাজ করতেই পারছো যে আমি এতক্ষণ কোন গায়কের কথা বলছিলাম। হ্যাঁ, তোমরা ঠিকই ভাবছো, তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় গায়ক অরিজিৎ সিং। আমরা ওনার বাড়ি খুব কাছেই চলে এসেছি। আর এটি হচ্ছে শ্রীপদ সিং কলেজ, যেটি জিয়াগঞ্জের একটি বিখ্যাত কলেজ। তো আমরা এবার অরিজিৎ সিং এর বাড়ির সামনে দিয়ে যাব। তো চলো তোমরাও দেখে নাও। এই যে এই বাড়িটি হলো বিশ্ববিখ্যাত গায়ক অরিজিৎ সিং এর বাড়ি। আশা করি তোমাদের এই বাড়িটি দেখে ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে একবার জানাবেন আপনাদের মতামতটা, যে আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা। তো এইসব গল্প করতে করতে আর বাড়ি দেখাতে দেখাতেই আমরা পৌঁছে গেলাম জিয়াগঞ্জ সদরঘাটে। আজ গঙ্গা পুজো, তাই আমরা এখানে আজ গঙ্গা আরতি দর্শন করতে এসেছি। এসেই দেখি সে কি অবস্থা, সে কি মারাত্মক ভিড়। তো কি হয়েছে, এসে যখন গেছি ভিতরে তো যাবই, আর তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো আমরা ভিতরে যাই আস্তে আস্তে, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন আরতি দর্শন বাকি আছে। দেখো কি সুন্দর লাগছে, মঞ্চটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে প্রতিনিয়ত গঙ্গা আরতি হয়। তো আমরা ভিতরে যাওয়ার পরে দেখলাম সবেই যজ্ঞটা শেষ হয়েছে। আর তোমরা ভিড়টা একবার দেখো, এরপরে আরও ভিড় হবে, তখন আমি আবার একবার দেখাবো তোমাদেরকে। প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল সেদিনকে। তারপর আমরা এখানে দাঁড়াতেই দেখি সকলকে যজ্ঞের টিপ দেওয়া হচ্ছে, তো আমিও সেখানে গিয়ে নিয়ে নিলাম। তা করতে করতে এখানে আরতি শুরু হয়ে গিয়েছিল। সে যে কি মুহূর্ত আপনাদের বলে বোঝাতে পারবো না আমি। অসম্ভব সুন্দর একটি দর্শন, আমার গায়ে জাস্ট কাটা দিচ্ছিল সেখানে দাঁড়িয়ে। বেনারসের আদলে এই গঙ্গা আরতি আমি আগেও এই আরতি দেখেছি। আমি যখন হরিদ্বার ঘুরতে গিয়েছিলাম তখন দেখেছি। আমি অনেক ছোট ছিলাম তখন অত বুঝতাম না এইসবগুলো। তো এখন আমি এই আরতিটা দেখার পর আমার অসাধারণ লেগেছে। তারপরে আরতি শেষ হয়ে যাওয়ার পর সবাই আরতির তাপ নিতে যাচ্ছিল, তো আমিও চলে গেলাম আরতির তাপ নিতে। এরপর আমরা এত ঘেমেছিলাম যে আইসক্রিম নিয়ে চলে এলাম। অনেক দেরি হয়ে যাওয়ার কারণে আমরা বেরিয়ে পড়ি। অনেক রাত হয়ে গিয়েছিল, আমি আর ভাই তারপরে বেরিয়ে পড়লাম। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। বাড়ি ফেরার পর আজকে যেহেতু ফাদার্স ডে ছিল, তাই বাবাকে একটু মিষ্টিমুখ করিয়ে দিলাম আর বাবাকে একটু উইশ করে দিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। আশা করি তোমাদের ভালো লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিও।